আসসালামু আলাইকুম। আমি নর্থ থেকে সিএম সবুজ বলতে আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে বিভিন্ন লোক ইউটিউবে আইসা বলতেছে নর্থ মিশনে প্রচুর বিষয় হইতেছে। এখন বর্তমানে নর্থ মিশনের দিকে প্রচুর লোক নিবে, সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে যে স্যালারি যে বিষয় বর্তমানে যে বেতন চলতেছে ওই বিষয় নিয়ে কথা বলবো। তাই সবাই পুরো ভিডিও দেখবেন এবং আমি একজন বায়ার বিষয় নিয়ে কথা বলবো। আমি কখনো কারো বিষয় নিয়ে কথা বলি না, তো আজকে আমি ওনার বিষয়ে ওপেন কথা বলবো। সবাই আমার সাথে থাকেন, আমি শোনেন আমি কি বলি। এবং যারা আমার ভিডিও দেখেন অলরেডি তারা অবশ্যই, যদি ভিডিও দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর উনি নর্থ মিশন নিয়ে দুইটা ভিডিও করছে, অলরেডি নর্থ মিশন নিয়ে দুইটা ভিডিও করছে। এর আগে একটা ভিডিও করেছিল প্রায় মেবি 2-3 মাস আগে একটা ভিডিও করেছিল। আর গতকালকে রাতে একটা ভিডিও আছে। তো গতকালকে ছিল প্রায় 10 তারিখ, তো 10 তারিখ উনি একটা ভিডিও আছে, ওনার ভিডিও দেখবেন এবং আগে ভিডিও দেখবেন যে উনি কত মিথ্যা কথা বলে এবং কত ভুল তথ্য দেয়। উনি মেসিডোনিয়া নিয়ে দুইটা ভিডিও বানাইছে বর্তমানে। উনি হয়তো ওনাকে অনেকে চিনবেন, ওনার দুইটা ইউটিউব আইডি আছে। একটা হচ্ছে আপনার দেশি ভাই অন ফায়ার, আর একটা আইডি হচ্ছে আপনার নাজমুল্লাহ গ্রেট। ওনার নাম বলে দিলাম কারণ ওনার নাম না বলে দিলে আপনার কেউ চিনবেন না। কারণ উনি কালকে একটা ভিডিও ছিল, ওই ভিডিওতে আমি একটা কমেন্ট করছিলাম। তো অনেকেই তো মনে করেন যে হয়তো আমার ভিডিও দেখে না, ওনার ভিডিও দেখে। তো অনেকেও এখানে আইসা অনেক কমেন্ট করছে, অনেকে জানে না হয়তো যে ওনার ব্যাপারে। কারণ উনি মার্শাল্লাহ অনেক রেওয়াজ, দাড়ি, টুপি, জুব্বা আছে। আজকে আমি ওপেন বলতেছি, এই জন্য বলতেছি কারণ উনি একদম মিথ্যা কথা বলে আর ভুয়া ইনফরমেশন দেয়। সেইটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে বলবো। কেন বলবো? কারণ উনি যখন প্রথম 3 মাস আগে একটা ভিডিও দিছিল, তখন ওই ভিডিওতে উনি 3 মাস না মেবি 2 থেকে 3 মাস আগে একটা ভিডিও দিছিল। উনি ওই ভিডিওতে বলেছিল যে নর্থ মেসিনিয়াতে সর্বনিম্ন যে স্যালারি হয় সেটা হয় নাকি 600 ইউরো। তারপরে তার চেয়ে বেশি স্যালারি হয়, যেরকম আপনার 900, 700, 800, 1000 পর্যন্ত স্যালারি হয়। উনি ওনার ওই ভিডিওতে বলেছিল। তো ওই ভিডিওতে যখন উনি কথা বলেছিল তখন আমি একটা ভিডিও করছিলাম, অনেকে, আমি ওনার নাম প্রকাশ করিনি। তো অনেকে আমার ওই ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি ওনার কথা বলেছিলাম, কিন্তু আজকে আমি ওনার নাম সরাসরি এই জন্যই প্রকাশ করলাম কারণ উনি একদম ভুয়া ভিডিও বানায় আর একদম ভুল তথ্য দেয়। এই জন্য আজকে আমি ওনার নাম বরাবর বলতেছি, কারণ আজকে আমি শিওর যে উনি পুরা ইনফরমেশন সঠিক দেয় না। কারণ উনি ভিজিটে আসছে সম্ভবত হয়তো সার্বিয়াতে, উনি সার্বিয়া নিয়ে ভিডিও করে। উনি সার্বিয়া 100% বিষয় হয়, প্রচুর মানুষকে প্রবণ দেখাইছে সার্বিয়াতে প্রচুর বিষয় হয়। আর উনি বিভিন্ন এজেন্সির নাম মেনশন করে। তো আজকে আমি ওনার বিষয়ে কিছু কথা বলি। উনি যে স্যালারির কথা বলছিল আর উনি কালকে যে ভিডিও স্যালারি দিয়েছে ওই স্যালারির কথা উনি বলছে যে নর্থ মেসিডোনিয়াতে বর্তমানে স্যালারি চলে 500 থেকে 550 ইউরো। যদি আপনি ভালো ওয়ার্কন হন, ভালো কোম্পানি হয়, ভালো এক্সপিরিয়েন্স হয়, তাহলে নাকি আপনার স্যালারি হবে 500 থেকে 550 ইউরো। উনি সেটা গতকালকে ভিডিওর কথা, মেবি 10 তারিখে যে ভিডিও ছাড়ছে ওই ভিডিওর কথা। আর উনি আগে যে ভিডিও ছাড়ছিল ওই ভিডিওতে বলছিল সর্বনিম্ন স্যালারি 600 ইউরো এবং হাই 1000 ইউরো স্যালারি পর্যন্ত। এবার দেখেন ওনার কত ডিফারেন্স, দুইটা ভিডিওর ভিতরে ওনার কত ডিফারেন্স। উনি আগে ভিডিওতে বলছিল সর্বনিম্ন স্যালারি 600 ইউরো, হাই স্যালারি গিয়ে হয় 1000 ইউরো। আর কালকে যে উনি ভিডিওটা আপলোড দিছে দেশি ফায়ার ইউটিউব চ্যানেল আপলোড দিছে, ওটাতে বলছে উনি যে 500 থেকে 550 ইউরো। তারপর বুঝেন ওনার কত ডিফারেন্স। উনি যে মিথ্যা কথা বলে, একজন হুজুর মানুষ, জানি না ইনি কেমন, যে দাড়ি টুপি পরে, জুব্বা পরে, সবকিছু পরে, ঠিক আছে। তো উনি যে এখন কত মিথ্যা কথা বলতে আছে, ঠিক এই বিষয়টা আমরা পাবলিক বুঝি না। কেন বুঝি না? কারণ ওখানে আমি একটা কমেন্ট করছিলাম, উনি বলতেছে যে নর্থ মেসিডোনিয়া বিশাল জোয়ার বসবে, নর্থ মেসিডোনিয়াতে বিশাল জোয়ার বসবে। ভাই, নর্থ মেসিডোনিয়াতে বিশাল জোয়ার অলরেডি শেষ হয়ে গেছে ভাই। এখন যে বিষয়গুলো হয় বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে, এগুলা বিষয় হয় আপনার গিয়া সাপ্লাই কোম্পানির বিষয় হয়। কোম্পানি ভালো না, কোম্পানি ভালো, খুব ভালো কোম্পানি বিষয় হইতে এখন বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে অনেক টাফ ব্যাপার। ভালো এজেন্সি ধরতে লাগে, বক্ষচকে এজেন্সি যারা বিষয় করে এরা নর্থ মেসিডোনিয়া ভালো বিষয় করতে পারে না। তো উনি এখন এসে বর্তমানে বলতেছে যে নর্থ মেসিডোনিয়াতে বিশাল জোয়ার বসবে। উনি বলতেছেন নর্থ মেসিডোনিয়াতে বিশাল জোয়ার বসবে আর সার্বিয়ার বিষয় নাকি সমস্যা হয়ে গেছে। তো ওনাকে আমি নাম সরাসরি প্রকাশ করতাম না, এই জন্য প্রকাশ করলাম কারণ উনি যে তথ্যগুলো দেয় বিভিন্ন দেশে নিয়ে 100% আমি শিওর উনি 70% ভুল তথ্য দেয়, ভুল ইনফরমেশন দেয়। এই জন্য আমি ডাইরেক্ট ওনার দুইটা নাম বলে দিলাম, একটা হচ্ছে নাজমুল্লাহ গ্রেট, একটা হচ্ছে দেশি অন ফায়ার। আমার ভিডিও করা ওনার বিষয় নিয়ে আমার ভিডিও করার কথা ছিল না, কিন্তু তাও আমি ভিডিও করলাম। এই জন্যই করলাম কারণ আমি এখন শিওর উনি ভুল তথ্য দেয়। কারণ ইউরোপে যে স্যালারি র্যাঙ্ক সেটা আস্তে আস্তে বাড়ে, এটা কখনো কমে না। তো উনি 2 মাস আগে সেই যেই ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছে ওটা স্যালারি ছিল হাই স্যালারি, আর এখন দিচ্ছে উনি লো স্যালারি। তাহলে মানে কি উনি শিওর কোনো বিষয়ে তথ্য জানে না, কোনো দেশের বিষয়ে ভালো করে না জানে উনি হালকা ভিডিও আপলোড করে দেয়,
ঠিক আছে, আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে তারা তো মনে করেন যে ও আনন্দের ভিডিও দেখে, ওনার ভিউ কামাচ্ছে, ভিউতে ডলার কামাচ্ছে, ওইদিকে উনি এজেন্সির নাম প্রমোট করতেছে, ওখান থেকে কামাচ্ছে। হ্যাঁ, আবার উনি মাঝে মধ্যে বলে কি বলে বলে কি যে আমি কোনো এজেন্সি ব্যবসা করি না, আবার দেখি উনি অনলাইনে বলতেছে 10টা করে ফাইন নিবো মাসে মাসে। উনি নাকি এজেন্সি ভিসা ব্যবসা করে না, আবার মাঝে মধ্যে এসে বলে আমি 10টা করে ফাইন নিবো। তো ওনার এই বিষয়ে আমার কথাগুলো বলার উদ্দেশ্য হলো এইটাই যে ওনার বিষয় অনেক, উনি একজন অনেক মানে দেখতে তো বোঝা যায় একদম ফয়েজগার লোক, মাশাআল্লাহ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, তারপরে এসে মিথ্যা কথা বলে, একদম 100% মিথ্যা কথা বলে। কারণ ওনার ভিডিও যে না দেখছেন, ওনার আগে 2 মাস আগে ভিডিও যে না দেখছেন, সে ভিডিও দেখে আসবেন। আর কালকে ছিল 10 তারিখ 8-10, কালকে উনি একটা ভিডিও আপলোড করছে দেশন বাই ফায়ার, ওই ভিডিও দেখবেন। 2টা ভিডিও দেখলে বুঝবেন যে উনি কত মিথ্যা কথা বলে, 2টা ভিডিওতে কত ডিফারেন্স। ভাই নর্থ মিসোতে যে স্যালারি র্যাঙ্ক চলতেছে বর্তমানে, আমি বলি আপনাকে, ফ্যাক্টরি যে জব গুলা, ফ্যাক্টরিতে যে বিভিন্ন যেমন চাচার ফ্যাক্টরি, বিভিন্ন যে আপনি ফুড ফ্যাক্টরিতে যে জব গুলা হয়, এগুলা ম্যাক্সিমাম কোম্পানি স্যালারি দেয় আপনার 450 থেকে 500 পর্যন্ত স্যালারি দেয়। যদি কোনো মেয়ে ক্লায়েন্ট হয়, কোনো মেয়ে হয় যেরকম নেপালি বা বাংলাদেশি, যদি কোনো মেয়ে হতে, মেয়েদের স্যালারি দেয় 350 থেকে 400 স্যালারি, ঠিক আছে। আর ছেলেদের 450 থেকে 500 পর্যন্ত স্যালারি দেয়। তো মেসোডোনিয়ার যে স্যালারি, সেটা চলতেছে আপনার ওই ফ্যাক্টরি ওয়ার্কার গুলোর ভিতরে এই স্যালারি চলতেছে। আর যারা রেস্টুরেন্ট বা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন বা একটু ভালো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, তাদের স্যালারি 600 হয়, কারো কারো 700 হয়। তো একটা কথা আছে এখানে, যদি 600 স্যালারি হয়, অনেক সময় কোম্পানি আপনাকে খাবার টাকা দিবে না, ওই 600 থেকে আপনার খাবার খেতে লাগবে। আর যাদের 700 স্যালারি, ওদের ম্যাক্সিমাম কোম্পানি সাপ্লাই কোম্পানি, কোনো ভালো কোম্পানি না, সাপ্লাই কোম্পানি। আপনার মাসে 20 দিন কাম থাকবে, 10 দিন কাম থাকবে না, আবার অনেক সময় দেখা গেলো 15 দিন কাম থাকবে, 5 দিন কাম থাকবে না। তো তাদের সবাই 700 দেয়, ওদেরও সেম খানার টাকা দিবে না, ওই 700 থেকে খাবার খেতে লাগবে। তো নট মিসিং এই চলতেছে স্যালারি বিষয়। আর ওনার বিষয়ে আমার কোনো কথা বলার দরকার ছিল না, আমি এই জন্যই বললাম কারণ অনেক পাবলিক আছে যে না বুঝে হালকা কমন করে। তো ওখানে আমি একটা কমন করেছিলাম, যারা আমার ভিউয়ার, আমার ভিডিও দেখেন, যারা আমাকে পছন্দ করেন, তারা ওনার ওই চ্যানেলটাকে ঘুরে আসবেন, দেখে আসবেন। ওখানে একটা কমন করছি, ওই কমনকে অনেকে কমন করছে, অনেকে আমাকে দালাল বানা দিয়েছে, বুঝলেন না। তো আমার ভিডিও যারা দেখেন তারা তো বুঝেন আমি কেমন ধরনের ভিডিও করি, কি ভিডিও করি, সেটা সবাই ভালো করে জানেন। তো আজকে ছিল এই বিষয়, নর্থ মিসিনাতে যে স্যালারি ছিল সেটা কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি। তারপর আরেকবার বলি যে নর্থ মিসিনাতে বর্তমানে যে ফ্যাক্টরি ওয়ার্কার যে স্যালারিগুলো চলতেছে 450 থেকে 500 পর্যন্ত খানা কোম্পানি দিবে। আর মেয়েদের জন্য চলতেছে যে ফ্যাক্টরি যে জবগুলো, এগুলো মেয়েদের স্যালারি হয়েছে 350 থেকে 450 স্যালারি খানা রুম কোম্পানি দিবে। আর রেস্টুরেন্ট, তারপরে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন বা বিভিন্ন যে অন্য যে সেকশনের কাজগুলো আছে, ওগুলোর ভিতরে স্যালারি একটু বেশি দেয়। 500 দেয়, সর্বনিম্ন 500 স্যালারি দেয়, কারো কারো 600 দেয়, কেউ 700 দেয়। তো যাকে 500 স্যালারি দিব, খানা রুম কোম্পানি দিবে। যদি 600 স্যালারি হয়, রুম কোম্পানি দিবে, খানা হয়তো আপনার নিজের টাকা খাইতে লাগবে ওই 600 এর ভিতরে। আবার অনেক কোম্পানি 700 স্যালারি দেয়, তো এই কোম্পানি অনেক কম, 100-5%। তো ওরা বেশিরভাগই সাপ্লাই কোম্পানি হয়, তো ওদেরকে আপনার রুম দিবে, খাবার টাকা দিবে না, ওই 700 টাকা এর ভিতরে আপনার পুরো খাইতে লাগবে। অনেক সময় দেখা গেলো কাম থাকবে থাকবে না, ওইটা মেনে আপনাকে চলতে লাগবে। তো নর্থ মিসিনাতে বর্তমানে এই চলতেছে স্যালারি। আর বিষয়ের কথা বলছে ভাই, ভিসা হয়, কিন্তু যে আপনার যে কন্ট্রাক্ট বিষয়গুলো বেশি হয়, যে বিষয় আপনি এদেশে আসে কাজ করতে পারবেন না, আপনি কোম্পানি পাবেন না, অথবা সাপ্লাই কোম্পানি পড়বে, ওইগুলো বিষয়গুলো সবচেয়ে বেশি হয়। আর ভালো জেনুইন যে বিষয়গুলো হয়, কিন্তু পরিমাণ সংখ্যা খুব কম। আর ওই সেই বিষয়গুলো আপনার কোম্পানিগুলো একটু ভালো হয়, স্যালারি ভালো হয়। তো আজকে ছিল এই বিষয়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।